ওটা আমার শ্বশুর বাড়ি না, ওটা আমার স্বামীর বাড়ি। অপবিশ্বাসের এই কথাটাতে কি বোঝা গেল? বোঝা যাচ্ছে তিনি বলেছেন যে ওইটা আমার স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি না। ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না। আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে। তার মানে একটা বিভেদ, একটা বিচ্ছিন্নতা তৈরি করার ইঙ্গিত দেখা যাচ্ছে ওই কথার মধ্যে। মানে সংসারের মধ্যে ফাটল ধরানোর, ফ্যামিলি পলিটিক্সের যেই স্টার্টিং অ্যাটিটিউড, সেটি অপবিশ্বাসের মধ্যে দেখা গেল। তিনি শাকিব খানের বাড়িকে বলতে চাইছেন ওইটা স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি না। তার মানে শাকিব খানের বাবা মাকে আলাদাভাবে, বিচ্ছিন্নভাবে উপস্থাপন করতে চাইছেন। কিন্তু প্রশ্ন হলো, অপবিশ্বাস কি এসব ফ্যামিলি পলিটিক্স বাদ দিয়ে শাকিব খানের ফ্যামিলিতে এসে পরিবারের কাজকে ভাগাভাগি করে নিয়ে ধৈর্য সহকারে সংসারকে এগিয়ে নিতে পারবেন? যাই হোক, আজকে আমরা সেসব এলিমেন্ট নিয়ে, উপাদান নিয়ে কথা বলবো। আপনাদের যদি সুযোগ থাকে অপবিশ্বাসের আসল মুখোশ চরিত্রটি শাকিব খানের পরিবার জানুক, তাহলে আপনারা ব্যাপক পরিমাণ শেয়ার দিয়ে এই ভিডিওটি ছড়িয়ে দিবেন, যাতে তারা জানতে পারে তাদের ফ্যামিলিতে যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয়। একবার যা হয়েছে হয়ে গিয়েছে। অপবিশ্বাস তার শ্বশুরবাড়ির লোকদেরকে বিশ্বাস করেন না, স্বাভাবিকভাবে না, একদম নাম ধরে বলেছেন শ্বশুর শাশুড়িকে কাউকে বিশ্বাস করেন না। কারণ তারা চায়নি অপবিশ্বাসের ছেলে জয় পৃথিবীতে আসুক। এ কারণে শাকিব খানের বাবা মা সবাই, অর্থাৎ আবরাম খান জয়ের বাবা মা এবং দাদা দাদি, শাকিব খানের বাবা মা, এরা অপবিশ্বাসের ছেলের ক্ষতি করে দিতে পারে, মানে মেরে ফেলতে পারে। তার মুখ থেকে এই কথাটি শুনুন। শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা যারা, তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি না। কারণ তারা আমার জয় পেটে থাকতে, মানে আমি জয় হবে তখন তা জানতাম না। ও পেটে থাকতে তারা আমাকে কখনোই পজিটিভলি একটা টেক কেয়ারের ব্যাপারটা সে করতো না। এবং ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না। আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে। শুনতে পেরেছেন? একটা পরিবারকে, একজন মেগা স্টারের পরিবারকে, এমনকি নিজের সন্তানের বাবার পরিবারকে কত ভয়ঙ্করভাবে আক্রমণ করেছেন তিনি। তার সন্তানকে মেরে ফেলতে পারে, কিভাবে বিচ্ছিন্নতা তৈরি করার চেষ্টা করেছেন অপবিশ্বাস, কিভাবে শাকিব খানের বাবা মাকে অপমান করেছেন সারা বাংলাদেশের সামনে, কিভাবে শাকিব খানকে ছোট করেছেন এই অপবিশ্বাস। এরপরে দেখুন, অপবিশ্বাস বলছেন জয়ের ব্যাপারে পুত্রবধূ হিসাবে তিনি শাকিব খানের দিক থেকে, শাকিব খানের পিতামাতা ভাই বোনের দিক থেকে কোনো রকম সাপোর্ট পাননি। শুনুন তার মুখ থেকে। আমার স্বামীর দিক থেকে, স্বামীর বাড়ির দিক থেকে কোনো সাপোর্ট দেখেছেন? মানে শাকিব খানের বাবা মা তাকে কোনো রকম সাপোর্ট দেয়নি। কি সাপোর্ট দিত তাকে? তাকে পা ধোয়াই দিতে হবে, তাকে খাওয়াই দিতে হবে, তার জামা কাপড় ধুয়ে দিতে হবে। কোন সমস্যায় ভুগেছিলেন অপবিশ্বাস তিনি সেটি স্পষ্ট করেননি। তিনি বারবার চেয়েছেন শাকিব খানের চাইতে তাদের একটি বিচ্ছিন্নতা তৈরি হোক, তাদের সাথে দূরত্ব তৈরি হোক, তাদের সাথে ঘনিষ্ঠতা না থাকুক। বিভেদ সৃষ্টি করেই তিনি শাকিব খানকে হাতের মুঠোয় নিতে চেয়েছিলেন। তখন ব্ল্যাকমেইল করতে আরও সহজ হতো। যাই হোক, শাকিব খানের এই অপবিশ্বাস অভিযোগ করছেন শাকিব খানের সন্তান, অপবিশ্বাসের সন্তান জয় যেন পৃথিবীতে না আসুক। এটা নাকি শাকিব খানের বাবা মা, শাকিব খানের ভাই বোন, এরা নাকি চায় নাই। কি মারাত্মক অভিযোগ! দেখুন তো, অপবিশ্বাসের মুখ থেকেই শুনুন। আমার মনে হয় যে তাদের সবার ফিলিংস আছে জয় কেন আসলো, জয় আসুক এটা চায়নি তারা। জয় কেন পৃথিবীতে আসছে এটা আমার মানে শ্বশুর বাড়ির কি লোকদের ডেঞ্জারাস চিন্তা। একটা অভিযোগ। শাকিব খানের বাবা মা চায় নাই অপবিশ্বাসের ছেলে পৃথিবীতে আসুক। ওই যে আগে বলেছিল, এই কারণেই তারা তাদেরকে বিশ্বাস করে না অপবিশ্বাস। কারণ তারা যেহেতু চায়নি জয় পৃথিবীতে আসুক, সেহেতু জয়কে তারা ক্ষতি করে দিতে পারে, মেরে ফেলতে দিতে পারে। এটার কারণ কি? ও যখন শাকিব আমার কাছে খান মনে হচ্ছিল ও বিয়ে করবে, তার বাগিনা বাগনি ভাই বোনের ছেলেদেরকে অসম্ভব ভালোবাসে। অর্থাৎ এখন যদি নিজের ছেলে হয়ে যায় তাহলে তো এদেরকে আরও বেশি ভালোবাসবে। সুতরাং জয়কে পৃথিবীতে আনা যাবে না।
কি ভয়ঙ্কর কুটচাল, একটা পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য কি মারাত্মক মানে চালবাজি, প্যাচ, কি উদ্যোগ, কি ভয়ঙ্কর রকমের এক বিষাক্ত চিন্তাভাবনা, কি হিংসা সে দেখেছে। আসলে আসলে কি ঘটনাটা হলো অপু বিশ্বাসের নায়িকা হিসাবে নায়ক নায়িকাদের বাড়িতে, চলমান জুটির বাড়িতে কিন্তু আসা যাওয়া থাকে। যেমন মৌসুমীর বাড়িতে মান্নার আসা যাওয়া ছিল, অমর সানি তাদেরকে আপ্যায়ন করত। একইভাবে শাকিব খানের বাসায় অপু বিশ্বাসের আসা যাওয়া ছিল। অপু বিশ্বাস দেখেছে যে শাকিব খান তার ভাগিনা ভাগ্নিদেরকে অসম্ভব ভালোবাসে। এটাতেই অপু বিশ্বাসের লোভ জেগেছে যে যে নাকি ভাগিনা ভাগ্নিদেরকে এত ভালোবাসে, নিজের সন্তানকে আরও বেশি ভালোবাসবে। তাহলে শাকিব খানকে ব্ল্যাকমেইল করে ফাঁদে ফেলে যদি শাকিব খানের সন্তানের মা হওয়া যায়, তাহলে শাকিব খান আমাকে ফেলে দিতে পারবে না। এটা অপু বিশ্বাসের নিজের মুখের কথা যে সন্তান হয়ে গেলে হয়তোবা আমাকে ফেলে দিতে পারবে না। এই যে শুনুন, আমি ভেবেছি যে বেবি দেখার পর তো আর কই যাবে, কি হবে, কিন্তু বেবি দেখার পরেই যে সে ছাড়বেই, এটা আসলে আমার ভুল ডিসিশন ছিল। একটা ডিসিশন শুরু হয়ে গেল, তখন বললো যে ডিভোর্স আইদার বেবি, তো আমি বলছি বেবি। তখন আমি বললাম যে আমার ডিভোর্স কেন, যদি অ্যাবর্শন না করে ডিভোর্স, এরকম কিছু? আচ্ছা আচ্ছা, ওকে। দেন আপনি বললেন যে না। তা আমি তো টেকনিক খাটিয়ে আসলে অ্যাবর্শন হতো, কিন্তু আমি মিথ্যে কথা বলছি, সত্যি কথা। যে আমি প্রথমে বলছি না অনেক বড় হয়ে গেছে, এখন তো ডক্টর না করতেছে, আমি মরে যাব। কিন্তু যে সিচুয়েশনে আমি গিয়েছিলাম তখন অ্যাবর্শনটা করা যেত। দেখেছেন, মানে ক্রিমিনালিটা সে করেছে, আর সেই ক্রিমিনালিটা চাপাই দিল শাকিব খানের ভাই বোনের উপরে, শাকিব খানের সম্মানিত পিতামাতার উপরে। কি ডেঞ্জারাস! সেই ক্রিমিনালি করেই মা হয়েছে, অথচ শাকিব খান বলেছে হয় সন্তান, নয়তো সন্তান নিলে ডিভোর্স নিতে হবে, হয় বিয়ে নয় ডিভোর্স, হয় সন্তান নিবা নাকি ডিভোর্স নেবা। দেখেন, তার মুখে শুনেন, অপু বিশ্বাসের মুখ থেকে শুনেন। এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা সে করেছে, বিকজ সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল, হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স। তো আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স, বাট নট বেবি, বেবিকে মিস করতে পারবো না। কি বলছে? তাদের বিয়েটা নর্মাল বিয়ে ছিল না। অপু বিশ্বাস শাকিব খানের বিয়েটা নর্মাল বিয়ে ছিল না, এটা ছিল ইরানের বিয়ের মতো মুতা বিয়ে বা কন্ট্যাক্ট ম্যারেজ, নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে। এখন শাকিব খান ভেবেছে এখন যদি আমি ব্ল্যাকমেইল করে শাকিব খানের বাচ্চার মা হয়ে যাই, কন্ট্যাক্ট ম্যারেজ হোক যাই হোক, একটা বিয়ে তো হয়েছে, যদিও এই বিয়েটা এখন আর জায়েজ নাই, আল্লাহ রাসূলের সময় জায়েজ ছিল। আল্লাহ রাসূলের ওফাতের আগে, ইন্তেকালের আগে এটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তখন যুদ্ধ বিগ্রহে পুরুষরা দীর্ঘদিন দেশের বাইরে থাকতেন, এই কারণে এই বিয়েটা হয়েছে, মানে তখন জায়েজ ছিল। তো এরকম একটি বিয়ে শাকিব খানকে হয়তোবা মুরব্বীরা, সিনেমার মুরব্বীরা, গার্ডিয়ানরা করাইছে গোপনে। সেই বিয়েটাকে অপু বিশ্বাস নিয়েছে ক্যারিয়ারের ঊর্ধ্বগতির জন্য, কিন্তু সে দেখেছে যখন ফ্যামিলিতে আসা যাওয়া হলো, দেখেছে যে শাকিব খানের বাগনা বাগনিদেরকে শাকিব খান অসম্ভব ভালোবাসে। সে ভেবেছে তাহলে এর সন্তানের মা যদি হওয়া যায়, আমার বিয়েটাকে পার্মানেন্ট রূপ দেওয়া যাবে। কিন্তু অপু বিশ্বাস চ্যালেঞ্জ দিয়ে শাকিব খান তো বলে দিয়েছে, যে কারণে শেষ পর্যন্ত শাকিব খান শক্ত ছিল তার অবস্থানে। এটা একটা বেটা বলা যায়। যাই হোক, এটা ইন্টারনাল বিষয়, আইনগতভাবেই ডিভোর্স হয়েছে। এখন কথা হলো অপু বিশ্বাস এখন যেই রূপ নিচ্ছে দেখেন। হ্যাঁ, অপু বিশ্বাস সারাক্ষণ সাকিব সাকিব করে, তো কেন করব না? তিনি আহ্লাদি করে বলছেন অপু বিশ্বাস সারাক্ষণ সাকিব সাকিব করে, আবার বলছেন কেন করবে না, কেন করবে না। হ্যাঁ, আমাদেরও তো প্রশ্ন, এই কারণেই করবে না। দেখেন, আমার একটা ব্যক্তিগত প্রয়োজনে আমি তার কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছেন কারণটা? এই কারণেই করবে না, কারণ শাকিব খানের কাছ থেকে টাকা নিছে। এখন একটার কথা উল্লেখ করছে, এরপরে আরও নিছে তো টাকা, স্কুল ভর্তির সময় নিছে, এই যে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সময় নিছে 30 লাখ টাকা, তারপরে যখন সিনেমা মুক্তি পায়, লাল শাড়ি সিনেমা যখন তখন 10 লাখ টাকা নিছে। এভাবে টাকা নেয়, এই কারণে এখন সাকিব সাকিব করে। অথচ আগে শাকিব খানকে কত অপমান করত, চরিত্র নিয়ে কথা বলতো। এই যে শুনেন।
মানে এতটা পর্দালেস হয়ে গেছে, আমার পরিবারের সাথে ওকে যাচ্ছিল না। আচ্ছা, অ্যাটলিস্ট আমার ফ্যামিলি ওকে নিতে পারবে না। খলনায়কে পরিণত হলো এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে এলো যে সে শেষ পর্যন্ত আপনার চোখে প্রতারক, চরিত্রহীন এবং প্রতারক। অবস্থান বুঝে একটু হলেও স্বার্থের দিকে দেখে, নিজের স্বার্থকে দেখে। শাকিব খান যে এতটা নির্লজ্জ এবং এতটা যে পর্দার ঘূর্ণি ছাড়া মানুষ হয়ে যাবে, এটা আসলে আমি 8 বছরে রিস্ট করতে পারিনি। ইনফ্যাক্ট ওর ফেসে আমি রিড করতে পারি। দেখেছেন শাকিব খান চরিত্রহীন, শাকিব খানের পরিবারের সাথে, শাকিব খানের সাথে অপু বিশ্বাসের পরিবার যায় না, অপু বিশ্বাসের পরিবার অনেক উপরে। সবাই অনেক ভালো থাকবেন, আর ভালো চাইলে ভিডিওটা সবাই দেখুক, দেখার দরকার যদি মনে করেন শেয়ার দিবেন। অনেক ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।